Assalamu alaikum wa rahmatullah. My dear students, I pray for your safety and security. I wish you all the best. I also pray for your betterment. Today, I'll discuss on the topic parts of speech. I'll discuss on the pronoun. Okay? পূর্বে আমি আরো একটা ক্লাস নিয়েছি পার্টস অফ স্পিচের উপরে। পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসটি যারা তোমরা করতে পারোনি তাদেরকে আমি সাজেস্ট করব পূর্বের ক্লাসটি তোমরা করে আসবে। ওকে? প্রোনাউনের উপর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যদি গ্রামারের প্রকৃত স্বাদ পেতে চাও তাহলে এই ক্লাসটিতে চোখ রাখো। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের জন্য ইনপুট করা হয়েছে। আশা করি তোমরা এই ক্লাস থেকে সকলেই উপকৃত হবে এবং অবশ্যই ক্লাসটি বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিবে। ওকে? ফার্স্ট অফ অল, লেটস সি সাম এক্সাম্পলস। নাম্বার 1, one should read only what one likes. একজনের সেটাই পড়া উচিত সে যা পছন্দ করে। একজনের যেটা পছন্দ করে। এখানে ওয়ান এটা প্রোনাউন, এখানে দ্বিতীয় আরেকটি ওয়ান এটাও প্রোনাউন। ওকে? নাম্বার 2, জাহাঙ্গীর ইজ মাই ব্রাদার। হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে জাহাঙ্গীর হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে হি শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। ওকে? সুতরাং হি হলো এখানে প্রোনাউন। নেক্সট অন নাম্বার 3, দিস পেন ইজ মাইন। দিস পেন ইজ মাইন, এখানে মাইন শব্দটি প্রোনাউন। নাম্বার 4, দিস ইজ মাই পেন। এখানে দিস শব্দটি একটি প্রোনাউন, মাইন শব্দটি পসেসিভ প্রোনাউন এবং দিস শব্দটি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে? এখানে হি পার্সোনাল প্রোনাউন, ওয়ান indefinite pronoun. Okay? Now we shall try to define what is pronoun. আমরা জানি প্রো শব্দের অর্থ পরিবর্তে। প্রোনাউন শব্দের অর্থ নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। যেমন এখানে আমরা দেখে আসছি জাহাঙ্গীর একজন ব্যক্তির নাম, তার নামের পরিবর্তে এখানে হি শব্দটি ব্যবহার করা হয়েছে, এজন্য এটা প্রোনাউন। প্রোনাউনের উৎপত্তি কেন হয়েছে? যদি আমরা বারবার একজনের নাম বলতেই থাকি, জাহাঙ্গীর ইজ মাই ব্রাদার, জাহাঙ্গীর ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, জাহাঙ্গীর ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, অলসো জাহাঙ্গীর ইজ মাই কাজন, এটসেট্রা। ওকে? তবে বারবার একটা নাউনের উল্লেখ করলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য ভাষার শ্রুতি মাধুর্যতা এবং সৌন্দর্য রক্ষা করার জন্য এই প্রোনাউনের উৎপত্তি হয়েছে, অর্থাৎ নাউনের পরিবর্তে এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। Now we shall try to define what is pronoun. Okay? Definition: the word used instead of noun is called pronoun. In Bangla, নাউনের পরিবর্তে যে শব্দ, যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ওকে? প্রোনাউন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার, তো সব নিয়ে
প্রোনাউন হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার প্রোনাউনের সংজ্ঞা এবং এটার ব্যবহার, বিশ্লেষণ ইত্যাদি দেখানো হবে পর্যায়ক্রমে। এখানে দেখো নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তি নামের পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহার করা হয় সেটাই হলো পার্সোনাল প্রোনাউন, রাইট? নেক্সট অন নাম্বার 2 পসেসিভ প্রোনাউন, অধিকারবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউনটা নাউনের সঙ্গে বা অন্য কোনো পার্টস অফ স্পিচের সঙ্গে অধিকারের সম্পর্ক প্রকাশ করে তখন সেটাকে পসেসিভ প্রোনাউন বলা হয়। নাম্বার 3 ইমপার্সোনাল প্রোনাউন, কিছু কিছু প্রোনাউন আছে যেটা ব্যক্তি নামের পরিবর্তে না বসে বরং বস্তু অথবা প্রাণী নামের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ইট, ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, আবার ইট পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ইটের প্লুরাল রূপ আমরা দে হিসেবে ব্যবহার করতে পারি, দে পার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়, আবার ইমপার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। ওকে, নাম্বার 4 ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে, আমরা সেটা অ্যাডজেক্টিভের আলোচনায় গিয়ে সেটা আমরা দেখাবার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাম্বার 5 ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, অর্থাৎ যে সর্বনাম দ্বারা, যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো কিছু না বুঝিয়ে অনির্দিষ্টভাবে কোনো কিছু প্রকাশ করে তখন সেটাকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। বিস্তারিত আমরা যখন পৃথক পৃথকভাবে আলোচনা করব তখন সেখানে এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করা হবে। ওকে, নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, পৃথক বোধক সর্বনাম। নাম্বার 7 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশনামূলক সর্বনাম, যেমন দিস, দ্যাট, এটসেট্রা। নাম্বার 8 রিলেটিভ প্রোনাউন, আত্মীয়বাচক সর্বনাম। নাম্বার 9 রেসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম। নাম্বার 10 রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। Now we shall describe in detail all the pronouns will be described now in detail. Okay, number 1 personal pronoun. First of all, let's see some examples. Number A, Kamal is a boy. এখানে Kamal is a noun. He is a student. এখানে কামালের নামের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এজন্য এখানে ইতালিক চিহ্ন দিয়ে এখানে আমি দেখিয়েছি। এই হিটা এখানে প্রোনাউন, কামালের নামের পরিবর্তে হি এটা ব্যবহৃত হয়েছে, সুতরাং হিটা হলো প্রোনাউন। ওকে, ডেফিনেশন, the pronoun that is used instead of the person's name is called personal pronoun. In বাংলা, ব্যক্তি নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এখন আমরা দেখতে চেষ্টা করব, আমরা বুঝতে চেষ্টা করব পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ। যেমন পার্সোনাল প্রোনাউনের আছে সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ, এরপরে পসেসিভ, এরপরে ডাবল পসেসিভ, এরপরে রিফ্লেক্সিভ। ওকে, দেখো এখানে আই সাবজেক্টিভ কেস বা সাবজেক্ট, উই, ইউ, দাও, দাইন, অর্থাৎ ইউ মানে তুমি, দাও মানেও তুমি, দাইন মানেও তুমি। ওকে, দাও মানে তুই, তুচ্ছাত্মক অর্থে অনেক সময় তুই ব্যবহার করা হয়।
হি সাবজেক্টিভ কেস, শি, দে, ইট। ওকে, এখানে আই থেকে অবজেক্টিভ কেস মি, এটা পার্সন, পার্সনের বিভিন্ন রূপ। এটা সাবজেক্টিভ রূপে আছে, মি অবজেক্টিভ রূপে আছে, মাই পসেসিভ রূপে আছে, আর মাইন হচ্ছে ডাবল পসেসিভ রূপে আছে, এবং মাই সেলফ এটা রিফ্লেক্সিভ রূপে আছে। ওকে, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস। তদ্রূপ ইউ, দাও, দাইন, ইউ, দি, ইউর, দাই, ইয়োর্স, ইয়োর সেলফ। যখন সিঙ্গুলার হবে তখন ইয়োর সেলফ, আর যখন প্লুরাল হবে তখন ইয়োর সেলফস। অর্থাৎ ইউ দ্বারা যখন একের অধিক ব্যক্তিকে বোঝাবে তখন ইয়োর সেলফস হবে। ওকে, এরপরে হি, হিম, হিজ, হিজ, অর্থাৎ পসেসিভ কেসে হিজ এবং ডাবল পসেসিভ কেসেও হিজ, হিমসেলফ। শি, হার, হার, হার্স, হারসেলফ। এখানে হার অবজেক্টিভ কেসে একই বানান এবং পসেসিভ কেসেও সেটা, কিন্তু ডাবল পসেসিভ কেসে গিয়ে একটি অতিরিক্ত এজ যোগ হবে। ওকে, এরপরে হারসেলফ। সাবজেক্ট দে, দেম, দেয়ার, দেয়ার্স, ডাবল পসেসিভ, দেমসেলভস। এরপরে ইট, এটা পার্সোনাল এবং ইমপার্সোনাল দুটোই, ইমপার্সোনাল প্রোনাউনও হবে এবং পার্সোনাল প্রোনাউনও হবে, সেটা আমরা একটু পরেই দেখব। ইট অবজেক্টিভ কেস, ইটস পসেসিভ, ইটস ডাবল পসেসিভ, ইটসেলফ এটা রিফ্লেক্সিভ। ওকে, এনবিতে গিয়ে আমরা দেখব ইট এই প্রোনাউনটি পার্সোনাল প্রোনাউন এবং ইমপার্সোনাল প্রোনাউন উভয় হতে পারে, সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাবো। যেমন নাম্বার 1, ইট ইজ মাই বেবি। পার্সনের ক্ষেত্রে যখন শিশুদেরকে বোঝানো হয় তখন সেই বেবি এই নামের পরিবর্তে, এই ব্যক্তি নামের পরিবর্তে ইট ব্যবহার করা হয়। ওকে, এই ব্যক্তি নামের পরিবর্তে এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানে ইট ব্যবহার করা হয়েছে। তদ্রূপ ইট ইজ মাই চাইল্ড, চাইল্ডও একজন ছোট শিশু কিন্তু ব্যক্তি, এই নামের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা এই হিসাবে পার্সোনাল প্রোনাউন। নেক্সট অন নাম্বার 2, ইট ইজ মাই পেট ডগ। এখানে ডগ একটা প্রাণীবাচক শব্দ, প্রাণীবাচক নাউন, সুতরাং এই নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব, যেহেতু এটা প্রাণীবাচক, এই জন্য আমরা ইট ব্যবহার করলে সেটা ইমপার্সোনাল প্রোনাউন হবে। ওকে, ইট ইজ মাই পেট ডগ এটা প্রাণীবাচক। আবার বস্তুবাচক কোনো কিছুর পরিবর্তে ইট প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যেমন ইট ইজ আ ব্রোকেন চেয়ার, এই চেয়ার একটা বস্তুবাচক জিনিস, সুতরাং এই বস্তুবাচক এই নামের পরিবর্তে আমরা এখানে ইট ব্যবহার করেছি। ওকে, সুতরাং আমরা সহজেই এটা বুঝতে পারলাম যে ইট পার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে এবং ইমপার্সোনাল প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। আর ইট এটার প্রোনাউন রূপ সবসময় দে হবে, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রেও দে হবে এবং ইমপার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে প্লুরাল রূপ দে হবে। ওকে, এবার আমরা দেখতে চেষ্টা করব যে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, দ্য ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন্স। দেখো, সাবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, আমরা সাবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখব। যেমন আই, আমরা জানি আই যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটি অর্থ প্রদান করতে পারে, আর তখন সেটি ওয়ার্ডের মধ্যে গণ্য। যেমন অ্যাক্টিভ সাবজেক্ট, অ্যাক্টিভ হিসেবে আমরা
অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। যেমন আই এম স্টুডেন্ট, এখানে আই অর্থ আমি। আবার আই হ্যাভ আ পেন, এখানে আই অর্থ আমার। একই আই সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে যে অর্থ কি দাঁড়াবে। এটাই হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা বিষয়। আই এর পরে যদি এম বসে তাহলে আই শব্দের অর্থ হবে আমি। আই এর পরে যদি হ্যাভ বসে অথবা হ্যাড বসে ইত্যাদি, তখন আই এর অর্থ হবে আমার। আবার প্যাসিভ সাবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে আই এর অর্থ কি দাঁড়াবে? প্যাসিভ সাবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে আই শব্দের অর্থ দাঁড়াবে আমাকে। যেমন আই এম গিভেন মানি বাই মাই ফাদার, আমাকে অর্থ দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে আমার পিতা কর্তৃক। তাহলে এখানে আই শব্দের অর্থ আমাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আই এর ব্যবহার সেন্টেন্সে আয়ের অর্থ সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করবে যে এর অর্থ কি হবে। এটা আমরা স্পষ্টই বুঝতে পারলাম। এবার দেখো, আমরা জানি আয়ের পরে বিভার্ব হিসেবে সবসময় এম বসে, কিন্তু আয়ের পরেও ইজ বসতে পারে, সেটা ব্যতিক্রম। যেমন আই আই আয়ের পরে ইজ বসতে পারে, যেমন আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংরেজি বর্ণমালার 9তম লেটার, ওকে, 9তম বর্ণ। তাহলে এই আইটা তাহলে কি, কোন পার্টস অফ স্পিচ? এই আইটা কিন্তু এখন আর প্রোনাউন নেই, এই আই এখানে নাউন। এই আইটা কি? আইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আইটা হচ্ছে নাউন। আয়ের কোনো অর্থ এখানে নেই, আর আই এর কোনো অর্থ এখানে নেই। দেখো এখানে অর আই ইজ এ প্রোনাউন, আই একটা সর্বনাম, অর্থাৎ আই একটা প্রোনাউন। এই আইটা এখানে কিন্তু নাউনের মতো কাজ করছে। হেয়ার হেয়ার আই ইজ আ নাউন। Here I is a noun, okay? Here I is a noun, অর্থাৎ I এখানে নাউন। যদিও আমরা জানি I একটা পার্টস অফ স্পিচ এবং সেটা সবসময় পার্টস অফ স্পিচ হিসেবে সেন্টেন্স আমরা দেখতে পাই প্রোনাউন হিসেবে, কিন্তু এখানে যেভাবে আমরা সেন্টেন্সটি গঠন করেছি সেখানে আইটা অবশ্যই কি হবে? আইটা এখানে হয়ে যাবে নাউন, কারণ আই এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওকে। এই কারণে আই হচ্ছে একটা নাউন এখানে, রাইট? তদ্রূপ দেখো উই আর রেডি, এখানে উই শব্দের অর্থ আমরা প্রস্তুত। উই হ্যাড আ প্ল্যান, এখানে উই শব্দের অর্থ আমাদের, এখানে উই শব্দের অর্থ আমাদের, ওকে। তদ্রূপ নেক্সট আর নাম্বার 3, উই হ্যাড বিন অফার্ড, এখানে উই শব্দের অর্থ আমাদেরকে, সরি, এখানে উই শব্দের অর্থ আমাদেরকে হবে। এখানে উই শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে, ওকে। এখানে উই শব্দের অর্থ হবে আমাদেরকে, কারণ উই হ্যাড বিন অফার্ড, আমাদেরকে দেওয়া হয়েছিল। এটা প্যাসিভ মোডে চলে গেল, প্যাসিভ মোড অফ পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। এবার আমরা দেখতে পাবো ইউটা কিভাবে। ইউ একটা পার্সন, সেকেন্ড পার্সন। ইউ শব্দের অর্থ তুমি হবে যখন ইউর পরে বি ভার্ব বসে, অর্থাৎ ইউ আর আ বয়, তুমি একজন বালক।
যদি ইউর পরে হ্যাভ অথবা হ্যাড বসে, যেমন ইউ হ্যাভ আ খাও, ইউ হ্যাভ আ খাও, তোমার একটি গাভী আছে। এখানে ইউ শব্দের অর্থ তোমার। ওকে, আবার ইউ শব্দের অর্থ তোমাকে যখন এটা প্যাসিভ মোডে আমরা ব্যবহার করব, যেমন ইউ হ্যাভ বিন অর্ডার্ড, তোমাকে আদেশ দেওয়া হয়েছে। সুতরাং ইউ শব্দের অর্থ এখানে তোমাকে। ওকে, ফাইনালি নাম্বার 4, দাও। দাও শব্দের অর্থ তুমি অথবা তুই, তুচ্ছার্থক অর্থে তুমি ব্যবহার করা হয় বা তুই ব্যবহার করা হয়। যেমন দাও আর মাই ফ্রেন্ড, যেমন তুই আমার বন্ধু। ওকে, এবার আসো হি। আমরা দেখবো যে হি কখন কোন অর্থ প্রদান করে সেন্টেন্সে। যেমন দেখো, হি পুরুষ অর্থে, হি অর্থে এখানে সে, পুরুষ অর্থে ব্যবহার করা হয়েছে। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। আবার হি শব্দের অর্থ তার, পুরুষ অর্থে, যেমন হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের ব্যবহারের উপর নির্ভর করবে যে পার্সনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের অর্থ কি দাঁড়াবে। ওকে, প্রোনাউন রূপ, অর্থাৎ ফার্স্ট পার্সনের প্রোনাউন রূপ, সেকেন্ড পার্সনের প্রোনাউন রূপ এবং থার্ড পার্সনের প্রোনাউন রূপ এর অর্থ সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে যে কি হবে এর অর্থ। ওকে, এরপরে নাম্বার 3 দেখো, হি। হি শব্দের অর্থ এখানে তাকে, পুরুষবাচক অর্থে, যেমন হি হ্যাজ বিন প্রেইজড, তাকে প্রশংসা করা হয়েছে। এরপরে আসো শি। শির ক্ষেত্রে দ্য সেম অ্যাজ হি। ওকে, হির মতো, যেমন শি মহিলা অর্থে, শি ইজ মাই ব্লাভেড, সে আমার প্রেয়সী। শি হ্যাজ আ প্রোফাউন্ড লাভ ফর মি, তার গভীর ভালোবাসা আছে আমার প্রতি বা আমার জন্য। এখানে শি শব্দের অর্থ তার। ওকে, নেক্সট অন নাম্বার 3, শি হ্যাজ অলসো বিন গটেন। শি হ্যাজ অলসো বিন গটেন আ পিওর লাভ ফ্রম মি, অর্থাৎ তাকে দেওয়া হয়েছে বা পাওয়ানো হয়েছে খাঁটি ভালোবাসা, ফ্রম মি, আমার থেকে। ওকে, তো এখানে শি শব্দের অর্থ তাকে, কারণ এটা প্যাসিভ মোডে ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখতে পাবো দে। দে শব্দের অর্থ তারা, কখন, দে আর ডুইং দ্য ওয়ার্ক, দের পরে যখন বি ভার্ব বসে তখন, এবং অ্যাক্টিভ মোড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিয়ার। তো এখানে দে শব্দের অর্থ তারা, দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করছে। ওকে, নেক্সট অন নাম্বার 2, দে হ্যাড আ ব্যাড প্ল্যান। তাদের, এখানে দে শব্দের অর্থ তাদের, দে হ্যাড আ ব্যাড প্ল্যান, তাদের একটা খারাপ পরিকল্পনা ছিল। নাম্বার 3, দে শব্দের অর্থ এখানে তাদেরকে, দে হ্যাড বিন পানিশড, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব ইট। ইট শব্দের অর্থ ইহা বা এটা, যেমন দেখো, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট থিং, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আবার ইট শব্দের অর্থ এটার বা ইহার, ইট হ্যাজ অ্যান এডুকেটিভ ভ্যালু, এটার একটা শিক্ষাগত মূল্য আছে। নাম্বার 3, ইট শব্দের অর্থ এটাকে বা ইহাকে, ইট হ্যাজ বিন এস্টাবলিশড, এটাকে বা ইহাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই ক্লাসটি উপভোগ করতেছো আমি আশা করি, কারণ এখানে পার্সন এর বিভিন্ন অর্থ হতে পারে সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করে। এই বিষয়গুলো অত্যন্ত চমৎকার এবং খুবই মজার। তোমরা এই বিষয়গুলো খাতায় নোট করে নেবে এবং এগুলোর অর্থগুলো তোমরা আত্মস্থ করে নেবে। ওকে, এবার দেখব অবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। যেমন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাই মূল ভার্ব দ্বারা শুরু হলে, যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দ্বারা, তখন কি হয়, গিভ মি
অথবা give him, give her, give them some rice। এখানে ভার্বের পরে অবজেক্ট বসে। তারপরে লেটের পরে আমরা অবজেক্ট বসতে দেখি, অবজেক্টিভ পার্সন, এগুলো সব ফার্স্ট পার্সন থেকে আসছে। ফার্স্ট পার্সন, থার্ড পার্সন ইত্যাদি পার্সন থেকে আসছে। যেমন মি ফার্স্ট পার্সন থেকে আসছে, আই থেকে আসছে, হিম হি থেকে আসছে, হার এটা শি থেকে আসছে, দেম দে থেকে আসছে। সবগুলোই পার্সন, পার্সনের অবজেক্টিভ রূপ এগুলো। তো গিভ এর পরে মি, হিম, হার, দেম সাম রাইস, অর্থাৎ গিভ মি সাম রাইস, আমাকে কিছু ভাত দাও ইত্যাদি। ওকে, এরপরে লেটের পরে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম গো। এরপরে মেক ইট ইজিলি, এটা সহজে করো। এই ইট এটা অবজেক্টিভ রূপে এখানে ব্যবহৃত হয়েছে। ইট যদিও সাবজেক্টিভ রূপে বসতে পারে, কিন্তু এখানে অবজেক্টিভ রূপে এই ইটটি ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে লেট ইট, লেট লেট ইট ব্রেক, লেট ইট ব্রেক, এখানে একটা অত্যন্ত চমৎকার একটা পাজেল, অর্থাৎ একটা চমৎকার গ্রামার লুকিয়ে আছে। যেমন দেখো, আমরা জানি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে তো মূল ভার্বের বেস ফ্রম হওয়ার কথা নয়, এর সঙ্গে একটা এস হওয়ার কথা ছিল, কিন্তু কেন এস হয়নি আমরা জানি। লেটের পরে এলইটি লেট, এই লেটের পরে যে সাবজেক্টটি বসুক না কেন, সেটা হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, অথবা ফার্স্ট পারসন প্লুরাল সিঙ্গুলার, অথবা সেকেন্ড পারসন প্লুরাল সিঙ্গুলার, যেটাই বসুক না কেন, পরবর্তী ভার্বটি অবশ্যই বেস ফ্রমের হতে হবে। ওকে, তো সেই হিসাবে এখানে ব্রেকস হয়নি, এখানে ব্রেক হয়েছে। ওকে, এবার নাম্বার 3 তে দেখব পসেসিভ হিসাবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। আমরা পসেসিভ গুলো নিয়ে এখন পর্যালোচনা করব। পসেসিভ দেখো, পসেসিভ হিসাবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, যেমন আমরা জানি প্রোনাউনগুলো কখনো সাবজেক্ট হিসেবে, কখনো অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে পসেসিভ গুলো কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। উই নো আফটার পসেসিভ কেস verb will not be used, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে কখনো পসেসিভ কেস বসতে পারে না, বা পসেসিভ কেসের পরে কখনো ভার্ব ব্যবহৃত হতে পারে না। তো সেই হিসেবে আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এই সেন্টেন্সটা ইনকারেক্ট। দেখো, মাই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। এই সেন্টেন্সের এই বাংলা সেন্টেন্সের ইংরেজি হওয়ার কথা ছিল মাই হ্যাভ এ কাউ। মাই মানে আমার, মাই হ্যাভ এ কাউ। তো কেন মাই হ্যাভ এ কাউ এই সেন্টেন্সটি ইনকারেক্ট? কারণ মাই হচ্ছে পসেসিভ কেস। আমরা জানি পসেসিভ কেস কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এবং সেটা কোনো ভার্বকে গ্রহণ করতে পারে না। যদি আমরা এই সেন্টেন্সটি সঠিক করতে চাই, তাহলে এই মাই এটার সাবজেক্টিভ কেস আইকে আমাদেরকে এখানে রিপ্লেসমেন্ট করতে হবে। সুতরাং যখনই আমরা আই হ্যাভ আ খাও এরকম সেন্টেন্স তৈরি করব, তখন তার অর্থ হবে আমার একটি গরু আছে। এখানে আই শব্দের অর্থ আমার, সেটা আমরা আগেই শিখে আসছি যে আই শব্দের অর্থ কখন আমার, কখন আমাকে, কখন আমি, সেটা আমরা শিখে আসছি। তো কাজেই এটা স্পষ্টই আমরা বুঝতে পারছি যে এখানে মাই এইটা সাবজেক্ট হিসেবে কখনোই পসেসিভ কেসটি ব্যবহৃত হতে পারে না। সুতরাং এটা এই জন্য ইনকারেক্ট। সো দিস সেন্টেন্স উইল বি কারেক্ট, আই হ্যাভ আ কাউ। ওকে, এবার দেখবো আমরা ইউজেস অফ পসেসিভস, পসেসিভের ব্যবহার দেখব। দেখো, প্রোনাউন হিসেবে পসেসিভের ব্যবহার, দিস পেন ইজ মাইন, দিস ইজ মাই বুক, বা দিস ইজ মাই পেন ইত্যাদি। দ্যাট বুক ইজ ইয়োর্স, দ্যাট ইজ ইয়োর বুক। দিস প্ল্যান ইজ আওয়ার্স, অর্থাৎ এই পরিকল্পনাটি আমাদের। দিস ইজ আওয়ার প্ল্যান, এটা আমাদের পরিকল্পনা।
That idea is his slash hers. That that is his slash her idea. These books are theirs. These are their books. এখানে দেখো এই প্রোনাউনগুলো এগুলো সব ডাবল পসেসিভস এবং ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই সবগুলি প্রোনাউন। কিন্তু এই পাশে যে প্রোনাউনগুলো বসেছে এটা মূলত প্রোনাউন হিসেবে এখানে কাজ করছে না। এই প্রোনাউনগুলো নাউনের পাশে বসে এই নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ অ্যাজেক্টিভের মতো কার্য সম্পাদন করছে। অর্থাৎ এইগুলোর পরে সবসময় নাউন বসে, কিন্তু এগুলোর পরে কখনোই নাউন বসে না। মাইন, yours, ours, his, hers, theirs, ওকে, এগুলোর পরে কখনো নাউন বসে না। সুতরাং এগুলো সর্বদাই প্রোনাউন এবং এগুলো পসেসিভ প্রোনাউন। আর এই পাশে যে প্রোনাউনগুলো আছে এগুলো যখনই নাউনের পাশে বসে গেছে তখন আর প্রোনাউন পরিচয় বহন করতে পারছে না। এই সবগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। মাই বুক, your book, our plan, his or her idea, their books, এই সবগুলোকে আমরা কি বলবো, নিচে আসতেছি আমরা। তো বাম পাশে আমরা দেখি এপাশের ইতালিক চিহ্ন ওয়ার্ডগুলোকে ডাবল পসেসিভ বলা হয়, কারণ এগুলো পসেসিভ হওয়া সত্ত্বেও তারপর অতিরিক্ত এজ যুক্ত করা হয়েছে, এই জন্য এগুলোকে ডাবল পসেসিভ বলা হয়। আর এপাশের ইতালিক চিহ্ন ওয়ার্ডগুলোকে সিঙ্গেল পসেসিভ বলা হয়। ওকে, এবার দেখো মাইন, yours, ours, hers, theirs, এগুলোর পরে কখনো নাউন বসে না, তাই এগুলো পসেসিভ প্রোনাউন হিসেবে পরিচিত, রাইট? এরপর দেখো মাই, your, our, her, their, এগুলোর পরে নাউন বসে, তাই এগুলোকে পসেসিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। পসেসিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? এই প্রোনাউনগুলো মূলত এই অ্যাডজেক্টিভগুলো এখানে অ্যাডজেক্টিভ এর পরিচয় বহন করছে, কারণ প্রত্যেকটা পসেসিভের পরে দেখো নাউন আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে পরিচয় বহন করছে। এই কারণে এটা প্রোনাউন থেকে উৎপন্ন অ্যাডজেক্টিভ বিধায় এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন থেকে উৎপন্ন অ্যাডজেক্টিভ। আর এটা পসেসিভ বিধায় এই জন্য এর পুরো নামটা হয়েছে পসেসিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই বিষয়ে বিস্তারিত সেখানে কথা বলবো। ওকে, এবার এনবিতে আমরা দেখি হিজ, এই পসেসিভটি প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুই প্রকারেই ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ হিজ হচ্ছে এমন একটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার এটা প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। আমরা সেটা এক্সাম্পলের মধ্য দিয়ে দেখব। এক্সাম্পল দেখো, দিস পেন ইজ হিজ। যখন ভার্বের অবজেক্ট হিসেবে হিজ ব্যবহৃত হবে তখন সেটা হবে প্রোনাউন, এই যে আমরা লিখে দিয়েছি এটা হলো প্রোনাউন। আর যখন নাউনের পাশে বসে ওই নাউনকে কোয়ালিফাই করবে এবং অ্যাডজেক্টিভের মতো কার্য সম্পাদন করবে তখন সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ হিজ পেন, এই হিজের পরপরই এই নাউনটি বসেছে, পেন নাউনটি বসেছে ফেন। তো হিজ, এই কারণে হিজটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ এই পেন নাউনের পূর্বে হিজ এই পসেসিভটি ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের মতো কার্য সম্পাদন করছে, সুতরাং এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো মাইন, yours, ours, hers, theirs, এগুলোর পরে কখনো নাউন বসে না, কিন্তু এগুলোর মাঝে নাউন লুকায়িত থাকে। সেটা আমরা দেখবো যে কিভাবে এগুলোর পরে কখনো নাউন বসে না, কিন্তু এগুলোর মাঝে সেন্টেন্সে কখনো বা ব্যবহার করার সময় আমরা দেখতে পাই যে এগুলোর মাঝে নাউন লুকায়িত আছে। যেমন দেখো এক্সাম্পল, মাই পেন ইজ বেটার দ্যান yours, আমার কলম তোমারটার থেকে ভালো। তোমারটা, yours মানে তোমারটা, তোমারটা মানে কি তোমার কলম থেকে, your pen,
অর্থাৎ ইয়োর্স এর ভিতর লুকায়িত আছে ইয়োর পেন, অর্থাৎ এই কলম, পেন এটা নাউন, এই নাউনটি লুকায়িত আছে। এরপর নেক্সট নাম্বার 2, হার শার্ট ইজ ওর্স দ্যান মাইন, তার শার্টটি আমারটি থেকে খারাপ। তো এখানে দেখো, এখানে হার শার্ট ইজ ওর্স দ্যান মাইন, মাইন মিন্স মাই শার্ট, অর্থাৎ আমার শার্ট থেকে তারটি খারাপ। এই মাইনের মধ্যে এই শার্ট নাউনটি লুকায়িত অবস্থায় আছে। সুতরাং আমরা একথা স্পষ্ট বুঝতে পারলাম যে পসেসিভ, ডাবল পসেসিভের ভিতরে নাউন লুকায়িত থাকে, যদিও বা এই ডাবল পসেসিভের পরে কখনো নাউন সরাসরি বসতে পারে না, কিন্তু ডাবল পসেসিভের ভিতরে সবসময় নাউন লুকায়িত অবস্থায় থাকে। এটা সেন্টেন্সে ব্যবহারের পরে আমরা দেখতে পাবো যে কিভাবে নাউন লুকায়িত আছে, সেটা আমরা এখানে দেখলাম। ওকে, এবার এনবিতে দেখি মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, দেয়ার্স, এগুলোর পূর্বে যদি অফ বসে, অব, ও এফ, অব, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, দেয়ার্স, এগুলোর পূর্বে যদি অব বসে তবে তাকে ট্রিপল পসেসিভ বলা হয়। একটা ডাবল পসেসিভ আর একটা হচ্ছে ট্রিপল পসেসিভ। যেমন এক্সাম্পলে গিয়ে আমরা দেখি দিস ইজ আ কার অফ মাইন, অর্থাৎ এই কারটি হচ্ছে আমার। দিস ইজ আ কার অফ মাইন, এই যে মাইন ডাবল পসেসিভ, এর পূর্বে যখন অব এটা ব্যবহৃত হয়েছে তখন এই পসেসিভটার নাম হয়ে গেছে ট্রিপল পসেসিভ। ওকে, এটসেট্রা, এভাবে আরো সেন্টেন্স তৈরি করা যায়। সংক্ষেপে আমি একটা এখানে দেখিয়েছি। এবার আসো পার্সোনাল প্রোনাউন ইন ডিফারেন্ট পার্সনস অ্যান্ড নাম্বারস। এখন পার্সোনাল প্রোনাউন দেখবো আমরা জানি পার্সন 3 প্রকার, তো সেই হিসেবে আমরা পার্সনকে ভাগ করব 3 ভাগে এবং সেটাকে সিঙ্গুলার এবং প্লুরালে ভাগ করব। তারপরে পার্সনের বিভিন্ন রূপ, যেমন সাবজেক্টিভ রূপে হতে পারে, অবজেক্টিভ রূপে হতে পারে, পসেসিভ রূপে হতে পারে, রিফ্লেক্সিভ রূপে হতে পারে। ওকে, তো দেখো ফার্স্ট পার্সনে কি কি আছে, এগুলো আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে অত্যন্ত দরকার, কারণ আমরা যখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শিখতে যাব তখন আমাদের কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা প্লুরাল সাবজেক্ট সেটা দরকার হবে, এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসে, অর্থাৎ আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে আর প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসে। সেটা আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে এবং ভার্বের চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে অবশ্যই সেটা আমরা দেখাবো, সুন্দরভাবে সেটা বিশ্লেষণ করা হবে। ওকে, স্টে কানেক্টেড। দেখো ফার্স্ট পারসন, এখানে সিঙ্গুলার নাম্বার গুলো কি কি আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। তো আই থেকে আমরা অবজেক্টিভে পাচ্ছি মি, পসেসিভে পাচ্ছি মাই অথবা মাইন, রিফ্লেক্সিভে পাচ্ছি মাই সেলফ। তদ্রূপ প্লুরালে আমরা পাচ্ছি উই, অবজেক্টে পাচ্ছি আস, পসেসিভে আওয়ার, আওয়ার্স, রিফ্লেক্সিভে আওয়ার সেলফস। নেক্সট অন সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে আমরা সিঙ্গুলারে পাচ্ছি ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ। মজার বিষয় হলো ইউ সেকেন্ড পারসন এবং ইউ সিঙ্গুলার অথবা প্লুরাল যেটা হিসেবেই সাবজেক্টে ব্যবহৃত হোক না কেন, সর্বদা ইউর পরে প্লুরাল ভার্ব বসে। কখনোই আমরা ইউর পরে ইজ বসাইতে পারি না বি ভার্ব হিসেবে, ইউর পরে কখনো ইজ বসে না, বরং ইউর পরে সবসময় আর এবং পাস্ট টেন্স হিসেবে ওয়ার বসে। ওকে, তারপরে ইউর পরে আমরা কখনোই এস অবলিক এস ফর্ম বসাইতে পারি না, সর্বদা প্লুরাল ফর্ম বসে। এটাও তোমাদের জানা থাকা উচিত
যে নাউনের পরে যখন এস যোগ হয় তখন সেটা হয় প্লুরাল, কিন্তু কোনো মেইন ভার্বের পরে যখন এস যুক্ত হয় তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব। কারণ আমরা জানি যখন কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে সাবজেক্টের পরে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে এস অবলিক ইএস ফর্ম ব্যবহার করতে হয়। তো এস অবলিক ইএস ফর্ম হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো ইউর পরে কখনো সিঙ্গুলার ফর্ম বসে না, সর্বদা প্লুরাল বসে, হোক সেটা সিঙ্গুলার সাবজেক্ট হোক সেটা প্লুরাল সাবজেক্ট ইউ। ওকে, তো ইউ, অবজেক্ট ইউ, পসেসিভ ইউর, ইয়োর্স, ইয়োর সেলফ, যখন সিঙ্গুলার হবে তখন ইয়োর সেলফ। এবার প্লুরাল হিসেবে ইউ, ইউ সেম, ইউর, ইয়োর্স সেম, ইয়োর সেলফস। এখানে ইয়োর সেলফস বলতে প্লুরাল বোঝানো হয়েছে, প্লুরাল শব্দ হিসেবে ইয়োর সেলফস ব্যবহার করা হয়েছে। ওকে, তদ্রূপ থার্ড পারসন, থার্ড পারসনে আমরা পারসন অর্থাৎ প্রোনাউন রূপ হিসেবে তিনটা পারসন দেখতে পাই, তিনটা প্রোনাউন দেখতে পাই, যেমন হি, শি এবং ইট। হি পুরুষবাচক, শি স্ত্রীবাচক এবং ইট এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী, সরি এখানে হ্যাঁ, এখানে পুরুষ স্ত্রী বোঝাতে পারে, তবে এখানে ইট দ্বারা বস্তুবাচক, প্রাণীবাচক এবং ব্যক্তিবাচক এই তিন প্রকার নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। ওকে, এবার অবজেক্টিভ কেসে হি থেকে আসবে হিম, শি থেকে আসবে হার, আর ইটের অবজেক্টিভ কেস ইটি থাকবে। এরপরে পসেসিভে থাকবে হিজ, হার, হার্স, অথবা এখানে আমরা দিতে পারি ইটের জন্য কি দিতে পারি, ইটস। ইটস হচ্ছে পসেসিভ কেস। ওকে, সরি, ইটস হচ্ছে পসেসিভ কেস। তো এখানে আমরা দেব কি, ইটস। ওকে, এরপরে দেব হচ্ছে হারসেলফ, এখানে আরো হবে হারসেলফ, তারপরে হিমসেলফ ইত্যাদি। হারসেলফ হবে, এরপরে হিমসেলফ হবে। ওকে, হিমসেলফ, এরপরে আমরা দেব হচ্ছে ইটসেলফ। ওকে, ইটসেলফ, এই কয়টা আমরা এখানে ব্যবহার করব। এখানে সিঙ্গুলার দেখো, সিঙ্গুলারে হি, শি, ইট, তো অবজেক্টে গিয়ে আমরা হিম, হার, ইট, ইট সেম থাকবে। এরপরে পসেসিভে গিয়ে হিজ, হার, হার্স, এটা ডাবল পসেসিভ, ইটস এটা পসেসিভ, হারসেলফ রিফ্লেক্সিভ, হিমসেলফ রিফ্লেক্সিভ এবং ইটসেলফ এটা রিফ্লেক্সিভ। এগুলো আমাদের জানতে হবে এই কারণে যে আমরা গ্রামারের অন্যান্য ফাংশনে যখন এগুলো ব্যবহার করব তখন প্রয়োজন হবে। যেমন আমরা যখন ন্যারেশন অর্থাৎ স্পিচ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব তখন এই পার্সন পরিবর্তনের সময় আমাদের এই পার্সনগুলোর যে বিভিন্ন রূপ এটা আমাদের তখন প্রয়োজন হবে, কারণ এটা দেখে আমরা বুঝতে পারবো যে পার্সনটি ফার্স্ট পার্সনে আছে নাকি সেকেন্ড পার্সনে না থার্ড পার্সনে আছে। যেমন ইয়োর সেলফ এটা সেকেন্ড পার্সনের ভিতরে গণ্য বা সেকেন্ড পার্সনের আওতায়, হার সেলফ এটা থার্ড পার্সনের ভিতরে গণ্য, হিমসেলফ এটা থার্ড পার্সনের ভিতরে গণ্য। আবার এখানে দেখো ইয়োর এটা সেকেন্ড পার্সনের ভিতরে গণ্য, আবার হার এটা থার্ড পার্সনের ভিতরে গণ্য, দেয়ার এটা থার্ড পার্সনের ভিতরে গণ্য। এরপরে আছে প্লুরাল, দেখো থার্ড পার্সন প্লুরাল আছে, দে আছে একটা, দে, দেম, দেয়ার, দেয়ার্স, পসেসিভ, ডাবল পসেসিভ, পসেসিভ এবং দেমসেলভস এটা হচ্ছে রিফ্লেক্সিভ।
So thank you very much. Probably you have enjoyed the class so far as I know. I suggest you to follow my class and stay connected. আমি তোমাদের জন্য সাজেস্ট করব যে তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে। আশা করি এই ক্লাস থেকে অনেক নতুন নতুন ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং এগুলো খাতায় নোট করে নেবে, কারণ এই গ্রামার পরবর্তীতে তোমাদের আরও জটিল গ্রামার বোঝার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন হবে। So thank you very much. No more today.